আজকে আমরা দেখব 11 নম্বর ক্লাস। 11 নম্বর ক্লাসের মধ্যে আছে অ্যাডভান্স ক্লাস এক্সট্রা। ফার্স্টে আছে শেপ টুল, টাইপ টুল, ট্রান্সফর্ম এগেইন, ব্লেন্ড টুল। তো ফার্স্টে দেখব আমরা শেপ টুল। তার জন্য আমরা একটা পেজ ক্রিয়েট করে নিই। এখানে যা আছে তাই থাকবে, এখান থেকে আমি নতুন করে নিতেছি না। তো ফার্স্টে শেপ টুল, তার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিয়ে নিলাম। তো রেক্ট্যাঙ্গেল শেপের মধ্যে কি করা যায়, এখানে যদি আমরা শুধু ক্লিক করে ভিতরের দিকে টান দিই তাহলে সবগুলো মাথা এখানে আসতেছে, মানে পুরো একটা রাউন্ড শেপ হয়ে গেছে। আর যদি আমরা এখানে একটা মাথা টিপ দিয়া, মাউসের লেফট বাটন একটা মাথা টিপ দিয়া যদি আনি তাহলে শুধু একটা আসতেছে। তো এখানে সুন্দর ডিজাইন করা যেতেছে। তো পরেরটার মধ্যে আছে ইলিপস। ইলিপসের মধ্যে আমরা এটার মধ্যে পায়ু চার্ট বানাইতে পারি। তো ইমোজির মতো হয়ে যেতেছে। তো পরেরটা আছে গিয়া পাইলক। এই পাইলকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 2 4 6টা মাথা আছে, এটার মধ্যে 6টা কোণ আছে। তো এখানে আমরা কি করতে পারি, আমাদের যে কিবোর্ড আছে কিবোর্ডের মধ্যে যে অ্যারো বাটনগুলো আছে, আমরা যদি আপ এরোগুলো টিপ দেই উপরের দিকে তাহলে দেখা যাইতেছে অনেকগুলো মাথা এখানে হইতেছে। আর যদি ডাউন এরো নিচে যেগুলো আছে এগুলো টিপ দেই মাত্র 3টা কোণ হইতেছে। তো পাইলক মূলত 6টাই থাকে। তারপরেটা হচ্ছে স্টার। স্টারের মধ্যেও আমরা করতে পারি, যদি আমাদের যে কিবোর্ডটা আছে কিবোর্ডের যে কার্সরগুলো আছে এগুলো যদি আবার যদি উপরের দিকে টিপ দেই আপ এরো আর যদি ডাউন এরো টিপ দেই তাহলে নিচে মাত্র 3টা হইতেছে আর উপরে দেখা যাইতেছে অনেকগুলো হইতেছে। তো এখন কিন্তু সবগুলা এক সমান হইতেছে। এবার আমরা যে কন্ট্রোল টিপ দিয়া যদি এটার বড় করি তাহলে দেখা যাইতেছে এটার শিরাগুলো অনেক মানে অটোমেটিকলি লম্বা হইতেছে। আবার এখানে করা যায় কি, মানে এক জায়গায় থাকবে, লড়বে না এখান থেকে। তাহলে কন্ট্রোল শিফট একসাথে টিপ দিও তাহলে আর লড়বে না এখান থেকে, সবগুলো বড় হবে। আবার যদি আমরা এলটা ধরি তাহলে সবগুলা দেখা যেতেছে যে কোনাগুলো আসলো এগুলো একটু ছোট ছোট হয়ে গেছে। তো সবার লাস্টে আছে লাইন টুল। এখান থেকে লাইন টুলের মধ্যে দেখা যায় কি লাঠি যেটা ওইটার মধ্যে আমরা স্টক কালারটা দিয়ে নিই। এটা যদি স্টক কালার একটু বাড়াই দিই তাহলে দেখা যাবে যে এখানে কি কাজ হইতেছে বোঝা যাব। তো এই যে এটার ভিতরে ইউনিফর্মের মধ্যে অনেকগুলা শেপের দেখা যাইতেছে, আমরা এক একটা দিয়া দেখবো। আর আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে এগুলো শেপ প্রয়োজন পড়ে, তখন কি আমরা ইউজ করবো। আমি এটার মধ্যে একটু স্টক কালারটা বাড়াই দিই, স্টক কালারটা বাড়াই দিয়া এখন যদি ইউনিফর্ম থেকে যাই এখান থেকে এটা ইউজ করি, দেখতে অনেক সুন্দর দেখা যেতেছে। আমরা এটা লোগোর ক্ষেত্রে ব্যবহার করি। তো তারপরে আছে টাইপ টুল। এখান থেকে যদি দেখি যেটা হচ্ছে টাইপ টুল একটু সাইজটা একটু বড় বানিয়ে নিই, যে এখান থেকে সাইজ বড় বানাবো। তারপরে যে এইখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা যে কোনো ফন্ট নিয়ে নিব। আবার আমরা কি করতে পারি, এই ফন্টগুলা ডাউনলোড করে নিতে পারি দা ফন্ট থেকে। তারপরে এখানে প্যারাগ্রাফ অপশন দেখতে পাচ্ছি। তারপরে এটার মধ্যে যদি আমরা একটু কাস্টমাইজ করি, দেখা যায় কি অনেক সময় আমরা লোগো বানাই তো এটার মধ্যে ফন্টটা একটু বাঁকাইতে হয়, তখন আমরা গিয়ে এটা ইউজ করতে পারি। যেখানে সুন্দর একটা জিনিস আছে এটা থেকে আমরা ইউজ করতে পারি, নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারি, যেমন আর কি লাগে ওইরকম আমরা নিয়ে নিব মানানসই। যেখানে বিভিন্ন রকম দেখা যেতেছে আমরা এখান থেকে নিয়ে নিয়ে এগুলো ইউজ করতে পারি। তো এটা তো এভাবে রাউন্ড করা যেতেছে। তাছাড়াও যে কোনো একটা শেপের মধ্যে আমরা ফন্ট বসাইতে পারবো। তো আমরা একটা রাউন্ড শেপ নিয়ে নিই। রাউন্ড শেপের মধ্যে ফিল কালারটা থাকবে না, স্টক কালার দিব। স্টক কালারটা দিয়ে নিই।
এবার আমরা টাইপ টুলে যাইয়া বাটনে ক্লিক কইরা এখানে টাইপ অন এ পাথ টুল এটা আমাদের সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে জাস্ট ক্লিক করব। এটা ক্লিক করার পরে দেখা যাচ্ছে সুন্দর এটা রাউন্ড হয়ে গেছে। আমরা যে কোনো শেপ নিয়ে এটার উপরে জাস্ট ক্লিক করব। এটা নিয়ে এরকম ওই যে শেপটা যেরকম আছে ওই রকম লেখাগুলো বসে পড়বে। তারপরে হচ্ছে টাচ ফ্রম এগেইন। টাচ ফ্রম এগেইন এর জন্য এখান থেকে আমরা একটা শেপ নিয়ে নিই। একটা শেপ নিলাম, এটার মধ্যে আমরা ফিল কালারটা অফ করে স্টক কালার দিয়ে নিই। একটু বাড়া দিয়ে হালকা। ট্রান্সফর্ম এগেইন করার জন্য যাব ইফেক্টে। ইফেক্ট থেকে ডিস্টর এন্ড ট্রান্সফর্ম। তারপর এখান থেকে আবার ডিস্টর ট্রান্সফর্ম থেকে আবার ট্রান্সফর্ম। এবার এখানে আমাদের মন গড়া কিছু কোড বসাই, দেখি কি হয়। -10 px যেটাই আছে। আর এখানে কিছু দিলাম না, আর এখানে আমরা অ্যাঙ্গেলটা দিয়ে নিলাম। মন করে একটা অ্যাঙ্গেল দিয়ে নিই, প্রবলেম নাই। 70 থাকুক। আর এখান থেকে আমরা ইচ্ছা মতো কপি দিব, যে এখানে সুন্দর ফুল হইতেছে। কত সুন্দর রাউন্ড ফুল হয়ে গেছে। আবার এখানে অনেকগুলো অপশন আছে, আমরা সবগুলা একটা একটা দিয়ে দিয়ে দেখবো কেমন হয়, কোনটা দিয়ে কি হইতেছে। রিফ্লেক্ট হইতেছে, এটা সুন্দর দেখা যাইতেছিল, রিফ্লেক্ট হইতেছে। এটা মনে হয় রাউন্ড, শুধু গোল হয়। তো এই যে এগুলো আমরা এক একটা টিপ দিয়ে দেখবো। এখানে আমাদের ইচ্ছা মতো কোড বসে আমরা এখানে কাস্টমাইজ করে নিব। ওকে। তারপরেটা হচ্ছে ব্লেন্ড টুল থেকে আমরা একটা শেপ নিয়ে নিই, যেটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার থাকবে। তো গ্রেডিয়েন্ট কালার আগে থেকে দেওয়া আছে, আমি এটা ইউজ করব। তোমরা ইচ্ছা মতো দিয়ে নিবা কালারটা। আরেকটা কপি করি। এটার মধ্যে কোনো স্টক কালার থাকবে না। এবার আমি নিচে আরেকটা রাউন্ড নিব। এই রাউন্ডের মধ্যে কোনো ফিল কালার বা গ্রেডিয়েন্ট কালার থাকা যাবে না, এখানে একটা স্টক কালার ইউজ করব জাস্ট। এবার আমি দুইটা রাউন্ড ধরবো একসাথে। ধরার পরে এটা একটু অ্যালাইন করে নেই। অ্যালাইন করা হয়ে গেলে এখান থেকে যাব অবজেক্ট। অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন। এখান থেকে 100 আছে আর স্পেসিফিক দিকে আগে থেকেই আছে, ওকে ক্লিক করব। তারপর এখান থেকে আবার যাব অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক। তো মেক হয়ে যাওয়ার পরে আমি আবার তিনটা একসাথে ধরবো। এখন ধরার পরে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে আবার ব্লেন্ড, ব্লেন্ড থেকে রিপ্লেস স্পেন এ যাব। তারপর এখান থেকে আমরা আবার যাব ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর এন্ড ট্রান্সফর্ম, ডিস্টর ট্রান্সফর্ম থেকে যাব রং। এখান থেকে সাইজটা বাড়ায় নিব। এদিকে দেখি এটা একটু বাড়ায় দিয়া স্মুথ করে দিব। সাইজ কমানোর পরে যে এরকম হইতেছে। তো ওকে। তো আজকে দেখলাম শেপ টুল, টাইপ টুল, ট্রান্সফর্ম এগেইন, ব্লেন্ড টুল।